ফরিদপুরের সংসদীয় আসন ৪-এর ভাঙ্গা উপজেলার ২টি ইউনিয়ন পাশের সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালায় আন্দোলনকারীরা। সেখানকার বর্তমান পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনিসুর রহমান। আনিসুর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আনিসুর, সীমানা পুনর্বহাল দাবিতে আজ কি কর্মসূচি দেখছেন জানাবেন। অতসী, আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের ভাঙ্গা গোল চত্বরে। এখানে আমরা সকাল থেকে লক্ষ্য করেছি, এখানে কিন্তু সকালে দুই একটি পয়েন্টে কিছু সময়ের জন্য অবরোধ হয়েছিল, অর্থাৎ সকাল ৮টার দিকে আধা ঘন্টার মতো তারা অবরোধ করেছে এবং তারপরে কিন্তু তাদের অবরোধ তুলে চাইরে যে ভাঙ্গা উপজেলার ২টি ইউনিয়ন আলগী এবং হামিদি, এই ২টি ইউনিয়নকে তারা কেন্দ্র করে এই অবরোধ করছেন। বিশেষ করে গত ৪ তারিখে নির্বাচন কমিশন যে গেজেট ঘোষণা করেছেন তারপর থেকেই কিন্তু তারা এই এলাকায় বিশেষ করে ৫ তারিখ থেকে অবরোধ করেন এবং আজকে কিন্তু সপ্তম দিনের মতো তাদের অবরোধ কর্মসূচি হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে সকাল থেকে তারা অবরোধ করলেও কিন্তু যান চলাচল তেমনটা বিঘ্ন ঘটেনি। যান চলাচল কিছু সময়ের জন্য একদম ঢিলে ঢালা থাকলেও কিন্তু এখন স্বাভাবিকভাবেই হচ্ছে এবং তাদের দাবি হচ্ছে এই ২টি ইউনিয়ন আলগী এবং হামিদি, এই ২টি ইউনিয়ন যেন তাদের এই সংসদীয় আসন ৪-এ যেন পূর্ণ বহাল থাকে। তাদের পার্শ্ববর্তী সংসদীয় আসন ২-এ তারা যেতে চান না। এর প্রতিবাদেই কিন্তু তাদের এই অবরোধ এবং আন্দোলন হচ্ছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন, যারা অবরোধকারী রয়েছেন, গতকালকে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা তিনি তাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই ২১ তারিখ পর্যন্ত যে হাইকোর্টে রিট হয়েছে সে পর্যন্ত যেন তারা দেখে, তার মধ্যে একটা সুরাহ হতে পারে। সেই ক্ষেত্রে তার প্রেক্ষিতে কিন্তু তারা এখন পর্যন্ত অবরোধ আবার আর করছেন না। কিন্তু তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, দুপুর ১২টার দিকে তারা এই গোল চত্বরের স্ট্যান্ডের যে ঈদগাহ ময়দানটি রয়েছে করবেন, এমনটি তারা বিক্ষোভ কর্মসূচি করবেন এমনটি তারা জানিয়েছেন। কিন্তু আমরা অন্যদিকে এদিকে খেয়াল করছি, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি প্রকার বিশৃঙ্খলা না হয়। যদিও আমরা গতকালকে যে বিষয়গুলো ঘটেছে, থানায় হামলা এবং উপজেলায় হামলা এবং হাইওয়ে যে থানায় হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, সেখানে কিন্তু বিক্ষুব্ধকারীরা বা অবরোধকারীরা যারা নাশকতা করেছেন তাদের মধ্যে অনেকে ইটপাটকেল ছুড়েছেন এবং আমরা দেশীয় অস্ত্র তাদেরকে নিয়ে যেতে দেখেছি এবং আমাদের গতকালকে কিন্তু কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং কয়েকজন সাংবাদিকও কিন্তু আহত হয়েছেন। আমরা সংবাদ কর্মীরা কিন্তু গতকালকে আমরা ভিডিও ধারণ করতে আমরা বাধায় বিঘ্ন হয়েছে অনেকটা এবং যার ফলে কিন্তু একজন সাংবাদিক আহত হয়েছেন। এরপরে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের এই অবরোধের এত হঠাৎ করে তাদের শান্তিপূর্ণ অবরোধ, গতকালকে সকাল থেকে আমরা দেখেছি তারা শান্তিপূর্ণ অবরোধ করছিল, আমাদেরকেও জানিয়েছে তারা শান্তিপূর্ণ অবরোধ করবেন এবং প্রশাসনকে জানিয়েছেন। কিন্তু তাদের এই ক্ষুব্ধ হওয়ার কারণ কি সেটা আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে গত রবিবারে তাদের বিরুদ্ধে যে একটা মামলা হয়, এই মামলায় ৯০ জনকে আসামি করা হয় এবং ১৫০ জনকে অজ্ঞাতনামা দেওয়া হয়। তারপর থেকে কিন্তু তারা আরো বেশি ফুঁসে উঠেছেন এবং স্বরাষ্ট্র বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য ঘিরেও তারা বেশি বিক্ষুব্ধ হয়েছেন এবং নাশকতা করেছেন। আমরা এ বিষয়ে যারা অবরোধ করেছেন প্রতিনিয়ত তাদেরকে আমরা মাঠে দেখছি, তাদের অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি যে আপনারা কেন এমনটি করলেন। তারা আমাদেরকে জানিয়েছে তাদের এই তাদের অবরোধ শান্তিপূর্ণভাবে তারা করছেন, কিন্তু যারা এই নাশকতা করেছে তাদের মধ্যে এরা কেউ না, এদের মধ্যে তৃতীয় কোনো পক্ষ এসে কিন্তু তাদের এই নাশকতা সৃষ্টি করার চেষ্টা করেছে, যার ফলে কিন্তু এই থানার ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কিছু গাড়ি ভাঙচুর হয়েছে এবং অগ্নিসংযোগও হয়েছে কয়েকটি জায়গায়। এই ছিল আমার কাছে এই ভাঙ্গা গোল চত্বর থেকে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য।